গ্লাস কাপ মাছ আমি লবণ আর পরিমাণ মতো হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আলু দিয়ে শালগমের বড়ি দিয়ে গ্লাস কাপ মাছ রান্না করব। এই মাছটা ওজন 4 কেজি, 4 কেজি মাছ। মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই জন্য আপনারা ভাববেন না যে এটা ছোটো মাছ, এটা কিন্তু খুব বড়ো মাছ। হালকা তেল দিয়ে শালগমের বড়িগুলো ভেজে নিলাম। দেখেন এগুলো আমি উঠাই রাখবো। বড়ি নামানোর পরে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম। বড়িগুলো আলুর উপরে রেখেছি, সিদ্ধ করে আলু, আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি আমি বাদামি কালার করে ভেজে নিলাম। আপনারা এভাবে বাদামি কালার করে ভেজে নেবেন। এর সিদ্ধ করা আলু আর শালগমের বড়ি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। ভালোভাবে আমি 2 মিনিটের মতো এভাবে ভেজে নেব। পরিমাণ মতো ধনের গুঁড়ো দিলাম। গোলমরিচ আর শাহি জিরা আর গরম মশলা আর কাঁচামরিচ একসাথে বাটা, এটা দিয়ে দেবো। কী বললাম? গোলমরিচ, শাহি জিরা, গরম মশলা, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আলু বড়ি আমি ভালোভাবে কষিয়ে নেব। উঠে যাচ্ছে, গায়ে লাগলে উঠে যাচ্ছে সহজে। দেখেন আলু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর আমি পরিমাণ মতো ঝোলের জল দেবো। যেরকমই ঝোল রাখবেন তেমনভাবে জল দেবেন, সেই পরিমাণে জল দেবেন। আমি এভাবে 2 মিনিট ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে আমি ঢাকনিটা উঠলাম। এবার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। যদি এভাবে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন স্বাদে আলু দিয়ে শালগমের বড়ি দিয়ে গ্লাস কাপ মাছ আপনারা এভাবে রান্না করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।